তোমাদের আমি আগের ভিডিওতে ক্লাস 11 এর নতুন সিলেবাসের উপর ত্রিকোণমিতির বেশ কিছু এমসিকিউ কোশ্চেন দিয়েছি। এখন আমি সেই কোশ্চেনগুলোকে সলভ করে দেখাবো। তো দেখো, প্রথম যে কোশ্চেনটি ছিল যে যদি এবিসি ত্রিভুজে অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি হয় তবে cos স্কয়ার বি প্লাস cos স্কয়ার সির মান এই চারটি অপশনের মধ্যে কি হবে। তাহলে একটা ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি যে দুটো কোণ অর্থাৎ বি কোণ এবং সি কোণ, এই দুটো কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হয়। তাহলে একটা কোণ 90 মানে বাকি দুটির সমষ্টি হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে cos স্কয়ার বি প্লাস cos স্কয়ার সি এটার মান কত হবে, তাই তো কোশ্চেনটা ছিল। দেখো, তাহলে cos স্কয়ার বিটাকে ধরো আমি রেখে দিলাম, আর cos স্কয়ার যেটা সি অ্যাঙ্গেল আছে, সি এর ভ্যালুটা আমরা এখান থেকে নিতে পারি। সি মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বি, যেখান থেকে সি মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বি, সেটা এখানে বসালাম। বা তোমরা যদি মনে করো বি অ্যাঙ্গেলের জায়গায় মান বসাবে, সেটাও বসাতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখানে কি থাকছে দেখো, এখন cos স্কয়ার বি প্লাস cos স্কয়ার, এ দেখো cos স্কয়ার cos 90 মাইনাস থিটা মানে হয় সাইন, তাই সেই সূত্র অনুযায়ী এটা হবে তোমার সাইন স্কয়ার, থিটার জায়গায় এখানে বি আছে, তাই তো। তাহলে cos স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার বি, সেটা মানে কত হয় আমরা জানি, cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, যেটা দেখো এখানে অপশন নম্বর ডি তে আছে। অপশন নম্বর ডি এর আনসারটা হবে সঠিক উত্তর। পরবর্তী অঙ্কটা দেখো, যে যদি sin x প্লাস সাইন স্কয়ার x ইকুয়াল টু 1 হয় তবে cos স্কয়ার x প্লাস cos টু দি পাওয়ার 4x এর মান 1 হবে না -1 হবে না 0 হবে না 2 হবে, চারটে অপশন দেওয়া আছে। কিভাবে করব আমরা, এখানে বলা আছে যে sin x প্লাস সাইন স্কয়ার x এটা ইকুয়াল টু হচ্ছে 1 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা sin x এর ভ্যালু লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার x, অর্থাৎ এটাকে রাইট সাইডে নিয়ে গেছি। এবার 1 মাইনাস সাইন স্কয়ার x মানে কত হয় সেটা তোমরা প্রত্যেকে জানো, cos স্কয়ার x হয়। কোথা থেকে, যে আমরা জানি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1, ওই সূত্র থেকে 1 মাইনাস সাইন স্কয়ার x ইকুয়াল টু পেয়ে যাই cos স্কয়ার x। তাহলে বার করতে বলেছে কার মান, যে cos স্কয়ার x প্লাস cos টু দি পাওয়ার 4x এর মান কত হবে। তা cos স্কয়ার x টা যেমন আছে থাক, এই cos টু দি পাওয়ার 4x কে আমরা cos স্কয়ার x এর হোল স্কয়ার হিসেবে ভাবতে পারি। cos স্কয়ার x এর হোল স্কয়ার করলে cos টু দি পাওয়ার 4x হয়। তাহলে এটা থাকলো cos স্কয়ার x প্লাস এই cos স্কয়ার x মানে আমরা শিখেছি কত, এখান থেকে পেয়েছি কত, cos স্কয়ার x এর মান পেয়েছি sin x। তো এখানে যদি sin x বসিয়ে দিই তাহলে এটা দাঁড়াবে হচ্ছে sin স্কয়ার x, কারণ এটা sin x তার স্কয়ার অর্থাৎ sin স্কয়ার x। তাহলে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x ইকুয়াল টু তোমরা প্রত্যেকেই জানো হচ্ছে 1। এই অপশনটা দেখো অপশন নম্বর এ তে আছে, তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন নম্বর এ। এইবারের অঙ্কটা কি বলেছে, যে যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয় sin থিটা এবং cos থিটা হয়, তাহলে এবিসির মধ্যে সম্পর্কটি কি হবে। এখানে চারটে সম্পর্ক আছে, কোনটা সঠিক সেটা নির্ণয় করতে হবে। তো এখানে সমীকরণটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস bx প্লাস c ইকুয়াল টু 0। সমীকরণটির দুটো বীজ, একটা sin থিটা এবং একটি cos থিটা বলেছে। তো আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের যোগফলের সূত্র হয় মাইনাস বি বাই এ। তাহলে বি মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণ এক্স এর সহগ, আর এ মানে হচ্ছে এক্স স্কয়ারের সহগ। তো এখানে দেখো এক্স এর সহগ আছে মাইনাস বি বাই এক্স এর সহগ হচ্ছে এক্স স্কয়ারের সহগ হচ্ছে এ। তাহলে এখান থেকে বীজদ্বয়ের যোগফল অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু হচ্ছে বি বাই এ পেলাম, এবং বীজদ্বয়ের গুণফল অর্থাৎ সাইন থিটা ইন্টু কস থিটা সেটা হয় সি বাই এ। সিটা হচ্ছে ধ্রুবক পদ হয়, আর এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ। তো এখানে ধ্রুবক পদ সি আছে, এক্স স্কয়ারের সহগ এ আছে, তাই সাইন থিটা ইন্টু কস থিটার মান পেলাম সি বাই এ। এবার আমি কি করছি দেখো, 1 নম্বরকে বর্গ করে পাই, যে 1 থেকে 1 এর উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে কি হবে দেখো, লেফট সাইডে সাইন থিটা প্লাস কস থিটা ছিল, তার বর্গ মানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে লেফট সাইডে হবে। আর রাইট সাইডে বি বাই এ ছিল, বি বাই এ কে বর্গ করলে হবে বি স্কয়ার বাই এ স্কয়ার। তো এখন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে 1 প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটার মানে দেখো সি বাই এ, সেটা বসালাম। আর রাইট সাইডে আছে বি স্কয়ার বাই এ স্কয়ার। তো লেফট সাইডে এ যদি লসাগু করো তাহলে এখানে এ প্লাস 2c, আর রাইট সাইডে বি স্কয়ার বাই এ স্কয়ার থাকবে। এখান থেকে একটা এ কেটে যাবে,
আর এটা লেফট সাইডে যখন মাল্টিপ্লাই হবে তখন হবে a স্কোয়ার প্লাস 2ac ইকুয়াল টু হচ্ছে b স্কোয়ার, অর্থাৎ এখান থেকে 2ac ইকুয়াল টু পেলাম b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এটা হচ্ছে অপশন নম্বর এ তে আছে। তোমরা দেখো অপশন এ তে হচ্ছে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 2ac। সাইন 200 ডিগ্রি প্লাস কস 200 ডিগ্রি এর আকারটি কি হবে? এখানে চারটে অপশন আছে দেখো। প্রথম অপশনটি হচ্ছে 0, সেকেন্ড অপশন হচ্ছে ধনাত্মক, থার্ড অপশন হচ্ছে ঋণাত্মক এবং লাস্ট অপশন হচ্ছে শূন্য বা ধনাত্মক। এই চারটের মধ্যে কোনটি হবে? তো এখানে কোশ্চেনে ছিল হচ্ছে সাইন 200 ডিগ্রি প্লাস কস 200 ডিগ্রি। এখানে যে অ্যাঙ্গেলটা আছে 200 ডিগ্রি, এটা কিন্তু আমরা জানি যে 200 ডিগ্রি অ্যাঙ্গেলটা দেখো থার্ড কোয়াড্রেন্টে এসে পড়ে, কারণ 200 ডিগ্রি মানে হচ্ছে 180 প্লাস 20, এইভাবে থার্ড কোয়াড্রেন্টে আসে। তো থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা জানি সাইনের মানটা হয় নেগেটিভ, তাই তো? সাইন হচ্ছে নেগেটিভ, কজের মানটাও থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হবে। তাহলে দুটোই যেহেতু ঋণাত্মক বা নেগেটিভ, সেক্ষেত্রে দুটো নেগেটিভ টার্মকে যদি অ্যাড করা যায় তাহলে আনসারটা এক্ষেত্রে কি হবে? নেগেটিভই হবে। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, যেটা হচ্ছে ঋণাত্মক। বুঝতে পেরেছো? এইবারে যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা কি আছে দেখো, যে cos 90 ডিগ্রি প্লাস থিটা ইন্টু sec মাইনাস থিটা ইন্টু tan 180 মাইনাস থিটা ডিভাইডেড বাই sin 360 ডিগ্রি প্লাস থিটা ইন্টু sec 180 প্লাস থিটা ইন্টু cot 90 মাইনাস থিটা এর মান কি হবে? দেখো এখানে cos 90 প্লাস থিটা, তো 90 এর সাথে বিজোড় সংখ্যা গুণ থাকলে আমরা জানি যে এটা চেঞ্জ হয়ে যায়, তাই তো? 90 এর সাথে এটা 90 ইন্টু 1 ভাবতে পারি, তাই cosটা চেঞ্জ হলে সাইন হয়। যদি 90 এর সাথে জোড় সংখ্যা গুণ থাকে তখন তোমরা জানো কোনো পরিবর্তন হয় না। তো এখানে এটা চেঞ্জ হয়ে সাইন থিটা হলো। এবার দেখতে হবে 90 প্লাস থিটা কোন ঘরে গিয়ে পড়ছে। এই যে 90 প্লাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কজের মানটা নেগেটিভ হয়, তাই এটা মাইনাস হলো। সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা হয়। কজ এবং সেকের ক্ষেত্রে নেগেটিভ অ্যাঙ্গেল থাকলে অটোমেটিক পজিটিভ অ্যাঙ্গেল হয়ে যায়। 180টাকে 90 ইন্টু 2 ভাববো, 2টা যেহেতু জোড় সংখ্যা তাহলে এক্ষেত্রে কোনো চেঞ্জ নেই, অর্থাৎ এটা ট্যান থিটাই হবে। এবার চিহ্নটা দেখো, চিহ্নটা দেখবার জন্য এটা কত নম্বর ঘরে যাচ্ছে? এই হচ্ছে 180 মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট, তো সেকেন্ড কোয়াড্রেন্টের ট্যানের মানটা হবে নেগেটিভ, তাই তো? ডিভাইডেড বাই সাইন 360 আছে, 360কে 90 ইন্টু 4 ভাববো, 4 যেহেতু জোড় তাহলে এক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, এটা সাইন থিটাই হবে। এবার 360 মানে এখান থেকে ঘোরা শুরু করলে এই হচ্ছে 360 প্লাস থিটা, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, তাই এটাও পজিটিভ হলো। 180 মানে এটাকে 90 ইন্টু 2 ভাববো, 2 তো জোড়, জোড় থাকলে কোনো চেঞ্জ নেই, এটা সেক থিটাই হবে। আর 180 এখান থেকে এইটুকু 180 প্লাস থিটা সেকেন্ড থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে সেকের মান নেগেটিভ হয়। আর এটা 90 ইন্টু 1 থাকাতে এটা বিজোড় আছে, তাই এটা চেঞ্জ হয়ে ট্যান থিটা হলো। আর 90 মাইনাস থিটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই ওটা হবে পজিটিভ। তো এক্ষেত্রে এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা, এটার সাথে এটা কাটবে, আর চিহ্নটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে -1 হচ্ছে আনসার, যেটা অপশন সি তে আছে। ট্যান 25 ডিগ্রি যদি এ হয় তাহলে ট্যান 205 ডিগ্রি প্লাস ট্যান 295 ডিগ্রি ডিভাইডেড বাই কত আছে দেখো এখানে, ডিভাইডেড বাই ট্যান 65 ডিগ্রি মাইনাস ট্যান 335 ডিগ্রি 335 ডিগ্রি এর মান কি হবে? তা যেহেতু ট্যান 25 ডিগ্রি ভ্যালু দেওয়া আছে, তাহলে এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেলকে আমরা 25 ডিগ্রিতে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব দেখো, 205 অর্থাৎ 205 ডিগ্রিকে লিখবো 180 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, ট্যান 295কে লিখবো ট্যান 270 ডিগ্রি মানে 90 ইন্টু 3 প্লাস 25 ডিগ্রি, তাই তো? এইভাবে ট্যান 65কে লিখবে 90 মাইনাস 25 ডিগ্রি মাইনাস ট্যান 335কে লেখো 360 মাইনাস কত 25 ডিগ্রি, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখো 90 ইন্টু 2 মানে জোর আছে, জোর থাকলে ট্যানের কোনো চেঞ্জ হয় না, এটা ট্যান 25 ডিগ্রি হবে। এবার যেহেতু দেখো 180 প্লাস 25 থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, তো এক্ষেত্রে 90 ইন্টু 3 থাকাতে ট্যানটা চেঞ্জ হয়ে cot 25 ডিগ্রি হবে এক্ষেত্রে। আর 270 মানে হচ্ছে এই অবধি 270 প্লাস 25 ফোর্থ কোয়াড্রেন্টে ট্যানের মান নেগেটিভ হয়। আচ্ছা 90 ইন্টু 1 আছে, ট্যানটা চেঞ্জ হয়ে cot হবে। আর এটা 90 মাইনাস 25 ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, এটা 90 ইন্টু 4 আছে, তাই ট্যানটা চেঞ্জ হবে না এক্ষেত্রে, ট্যানই থাকবে ট্যান 25। আর এটা দেখো 360 মানে এখান থেকে ঘুরে ফার্স্ট কোয়াড্রেন্ট এই অবধি আসবে 360 মাইনাস 25 মানে ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে ট্যানের মান নেগেটিভ হয়, আর অলরেডি নেগেটিভ আছে, দুটো মিলে পজিটিভ হলো।
এবার এক্ষেত্রে মানগুলো তোমরা পুট করে দাও। tan 25 ডিগ্রি মান এ, এটা 1/a, তাহলে এটা হবে 1/a, এটা হচ্ছে এ। তাহলে লসাগু করলে উপরে a স্কোয়ার মাইনাস 1, নিচে 1 প্লাস a স্কোয়ার। লসাগু এটা উপর নিচ থেকে কেটে যাবে, তাহলে এই অপশনটা অপশন এতে আছে। e টু দি পাওয়ার log tan 1 ডিগ্রি প্লাস log tan 2 ডিগ্রি প্লাস ডট ডট ডট, এইভাবে log tan 89 ডিগ্রি অবধি যোগফল আছে। তাহলে এর মান এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? কিভাবে আমরা করব? এখানে দেখো লগের যে সূত্রগুলি রয়েছে তার মধ্যে এই সূত্রটা এখানে প্রয়োগ করব, যে লগের ক্ষেত্রে আমরা জানি একাধিক লগ যদি একই বেস থাকে সেক্ষেত্রে যোগ আকারে থাকলে লগের এই সংখ্যাগুলো সব গুণ হয়ে যায়, তাই তো? তাহলে সেই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে ই টু দি পাওয়ার দেখো লগ প্রত্যেকটার বেস যেহেতু 10 আছে সেক্ষেত্রে tan 1 ডিগ্রি গুণ tan 2 ডিগ্রি এইভাবে সব গুণ হতে থাকবে। তা গুণ হতে থাকলে এরকম ভাবে একটা সময় tan 45 ডিগ্রিও আসবে, এইভাবে গুণ হতে হতে শেষ কত হতে আছে দেখো tan 89 ডিগ্রিতে গিয়ে শেষ হচ্ছে, তাই তো? আচ্ছা, এইবার এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব দেখো। লগ বেস 10, এটা tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি এইভাবে চলছে, চলতে 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 tan 45 হচ্ছে 1। তো এরকম ভাবে লাস্টেরটা tan যেটা 89 আছে, tan 89 মানে আমরা জানি cot সেটা 1 ডিগ্রি। 89 মানে 90 মাইনাস 1 করলে সেটা cot 1 ডিগ্রি হয়ে যাবে। 89 এর আগে দেখো আছে কত tan 88 ডিগ্রি এর আগেরটা, তো সেটাকে যদি কটে কনভার্ট করি তাহলে 88 মানে cot 2 ডিগ্রি, তাহলে তার আগেরটা cot 3 ডিগ্রি হবে। এইভাবে শেষের দিক থেকে এগোবে, তাহলে tan 1 ডিগ্রির সাথে cot 1 ডিগ্রি কেটে যাবে, কারণ cot মানে হচ্ছে তোমরা জানো 1/tan থিটা, tan থিটা কেটে যাবে তখন। সেরকম ভাবে tan 2 ডিগ্রির সাথে cot 2 ডিগ্রি, এভাবে tan 3 ডিগ্রির সাথে cot 3 ডিগ্রি, এভাবে সব কাটতে কাটতে টোটাল ভ্যালুটা হয়ে যাবে কত? e টু দি পাওয়ার log বেস 10, এই জায়গাটা 1 আসবে। এবার log 1 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে সেটা হলো e টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1। দেখো 1 অপশনটা অপশন ডি তে তোমরা পেয়ে যাবে। যদি cos x প্লাস sin x ইকুয়াল টু √2 cos x হয় তবে tan স্কোয়ার x প্লাস 2 tan x এর মান নির্ণয় করতে বলেছে, তাই তো? তো এই ক্ষেত্রে cos x প্লাস sin x ইকুয়াল টু আছে হচ্ছে √2 cos x, কেমন? তো আমরা কি করছি, এখান থেকে sin x ইকুয়াল টু লিখতে পারি √2 cos x, এই cos x কে রাইট সাইডে নিয়ে গেলে মাইনাস cos x হলো। তাহলে এখান থেকে এবার cos x কে কমন নাও, cos x কে কমন নিলে হবে প্রথমটা √2 মাইনাস পরে হচ্ছে 1, এটা কার মান পেলাম? এটা sin x এর মান, কেমন? এবার cos x কে নিচে নিয়ে আসি, তাহলে sin x বাই cos x মানে হয়ে গেল tan x, যার ভ্যালু হচ্ছে √2 মাইনাস 1। তাহলে tan x এর মান আমরা পেয়ে গেছি। বার করতে বলেছে কার মান? tan স্কোয়ার x প্লাস 2 tan x এর মান, এটার মান বার করতে হবে। তো tan x তো √2 মাইনাস 1 পেলাম, তার স্কোয়ার প্লাস 2 ইন্টু tan x হচ্ছে √2 মাইনাস 1। তো এটাকে হোল স্কোয়ার করো, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী প্রথমে √2 কে স্কোয়ার করলে 2, মাইনাস 2ab করলে 2√2, প্লাস এই যে 1 এর স্কোয়ার করলে 1, প্লাস এটা হচ্ছে 2√2 মাইনাস হচ্ছে 2। তাহলে এটার সাথে এটা কাটবে, প্লাস 2 এর সাথে মাইনাস 2 কেটে এটা আনসার হবে 1, যেটা অপশন এ তে আছে।